অ্যাকচুয়ালি আমি ক্রুজে কাজ করি, তো রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজ। তো কী আইটিনারি আছে, কোন প্লেসে আমরা ঘুরবো, ঠিক আছে, সব কিছুই ব্লগের মাধ্যমেই আসবে আমাদের কাছে। তো তো বন্ধুরা, আমার ব্যাগ প্যাকিং হয়ে গেছে আর আমি এখন বেরোবো। তো দুটো ব্যাগ আছে আর একটা সাইড ব্যাগ। তো চলো, গাড়িও চলে এসেছিলো। তো গাড়ির মধ্যে আমাকে অ্যাকচুয়ালি আমার বাড়ি থেকে কলকাতা প্রায় 3 ঘন্টা। তো আমার দাদা আর একটা বন্ধু আর আরেকজন দাদার ড্রাইভার বন্ধু বসে। তো কথা বলতে বলতে তো রাস্তা খুবই একটা ভালো জার্নি ছিল। আর দেখতেই পাচ্ছ বিকেলবেলা বলতে বলতে চলেই এলাম কলকাতা এয়ারপোর্ট। আর এটাই আমরা এন্ট্রি করছি এখন। ছিল আমার ব্যাগেজ, এরপর আমি বোর্ডিং পাসের জন্য ওয়েট করছি। তো বোর্ডিংও পেয়ে গিয়েছি। এরপর চলে যাব পুরো একেবারেই লবি, মানে চেক ইনের জন্য। চেক ইন এখনও শুরু হয়নি, এখন অনেক টাইম বাকি আছে। তো এখানেই আমরা বসে ওয়েট করবো। আমার গেট নাম্বার পড়েছে 9। তো হ্যালো বন্ধুরা, এখন আমার বোর্ডিং পাস হয়ে গেছে। বোর্ডিং পাস করে চেক ইন করলাম। তারপরে এইবার যে এই প্লেসটাতে বসা হলো, আমাদের গেট নাম্বার দিয়েছে 9। তো 9ই তো এখন বসবো। আর এখনও অনেক টাইম আছে হাতে, এখনও 2 ঘন্টা টাইম আছে। তো বেসিক্যালি 2 ঘন্টা আগে থেকেই মানে লাগেজ চেক ইনের জন্য ওপেন করে দেয় লাইন। তো যার জন্য আমি অনেক আগে থেকে এসেছিলাম, তাড়াতাড়ি হয়ে গেছে। আর এরপর এখান থেকেই বসে ওয়েট করতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু এবারে অনেক কিছুই দোকান পেয়ে যাবে, ঠিক আছে। খাওয়ার দোকান মানে খুবই এক্সপেন্সিভ, ঠিক আছে। সমোসা কিনতে গেলে 550 টাকা, এরকম মানে একটা এক্সাম্পল দিলাম। তো আর এই দেখো পিছনে, আমার পেছনে জাস্ট ব্যাগের একটা শোরুম আছে, ঠিক আছে। আরও হয়তো একটু ঘুরে দেখাতে পারতাম। তো দেখা যাক, যদি দেখতে একটু ঘুরে দেখাই তাহলে কলকাতার এয়ারপোর্ট চেকিংয়ের পরে যে এরিয়াটা লবি বলে, তো এটা দেখতে পাবে কেমন কী, ঠিক আছে। রেস্টুরেন্টও আছে, সব কিছুই আছে এখানে, কিন্তু একটু এক্সপেন্সিভ, ঠিক আছে। আর এই ধার থেকে কিন্তু তোমরা দেখতে পাবে, এই দিক থেকে কিন্তু পুরো ফ্লাইটগুলো দেখা যাচ্ছে, রানওয়ে থেকে পিক আপ করছে, ঠিক আছে। আর সব গেটগুলো একের পর এক এই দিক থেকে শুরু হয়েছে, ঠিক আছে। তো আমার যে গেট নাম্বারটা আছে সেটা 9। আর তো এই জার্নিটা কলকাতা থেকে শুরু হলো। আর কলকাতা থেকে শুরু হওয়ার পর আমার নেক্সট আছে মালয়েশিয়া। তো মালয়েশিয়া থেকে ওখান থেকে চেঞ্জ হওয়ার পর যাব মেন ডেস্টিনেশানে অস্ট্রেলিয়া, সিডনি। তো এই ফুল জার্নিটা বন্ধুরা দেখতে থাকো আর কমেন্ট করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ অস্ট্রেলিয়া যাওয়ার পর অ্যাকচুয়ালি আমি ক্রুজে কাজ করি, তো রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজ। তো কী আইটিনারি আছে, কোন প্লেসে আমরা ঘুরবো, ঠিক আছে, সব কিছুই ব্লগের মাধ্যমেই আসবে আমাদের কাছে। তো একটু জাস্ট হেল্প করো আর সাপোর্ট করো, ঠিক আছে। তো বন্ধুদের কাছে শেয়ারও করো, এইটুকুই। তো বন্ধুরা, একটা জাস্ট ছোট্ট জিনিস তোমাদেরকে দেখাতে, এয়ারপোর্টে এই যে জলের ফাউন্টেশনগুলো এইভাবে খেতে হয়। জল জাস্ট নিচে টাচ করলেই এইরকম জল বেরোয়, আর ওইটা মুখ দিয়ে টাচ করে খেতে হবে। আর বটল ভরার জন্য এদিকে একটা আলাদা করা আছে, এটাও সেন্সার সিস্টেম। জাস্ট বটলটা টাচ করলেই জল পড়তে থাকবে। তো এখন আমরা এন্ট্রি করবো ফ্লাইটের ভেতরে। ফ্লাইটের ভেতরে জাস্ট সামনে দাঁড়িয়ে আছি, এইভাবে ফ্লাইটের ভেতরে এন্ট্রি করলাম। আর দেখতে পাচ্ছি এটা কিন্তু একটু মানে সেই ডোমেস্টিকের মতো, ফ্লাইটটা খুবই ছোট এবং সেরকম একটা ফ্যাসিলিটি নেই। দেখতেই পাচ্ছ স্ক্রিন কিছু নেই, যে সিটের পেছনে একটা করে ট্যাব থাকে সেগুলোও নেই। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে যদি নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর সবার কাছে শেয়ার করো। আর এর পরের পার্টটা আসবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে সেকেন্ড পার্টে।